আরে আমাদের বাড়িতে আমাকেই দেখতে একটু অন্যরকম, আমার ছোট বোন একদম শিল্পা শেঠি, আর আমার পরের বোনকে তুমি জুহি চাওলার সাথে অদল বদল করতে পারো, আর আমার দিদিকে তো সবাই সুচিত্রা সেন বলে ডাকতো। আর তোমার ভাইকে? আমার ভাইকে এ বাবু বল তোর মামাকে কার মতো দেখতে? গোবিন্দর মতো? খালি আর কি না গো, আমার ভাইকে দেখতে একদম ঋত্বিক রোশনের মতো, শুধু ভাই একটু মোটা সোটা, একটু বুড়ি হয়ে গেছে, আর মাথায় চুলটা একটু কম, আর বাপ ফোকলা। জুতো পেটা করবো অসভ্য কোথার করা। বড়দের কি করে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা আমার বাপের বাড়ির বংশে কিচ্ছু পাইনি। ওমা টিভিটা কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। বাবা কতদিনের শখ ঘরে এরকম একটা বড় টিভি হবে, আজকে গেছি আশাটা পূর্ণ হলো। তবে বাবু তোর মামার বাড়ির টিভিটা এর থেকে একটু বড় না? বড় কি করে হবে, ওটাও 56 ইঞ্চি এটা না তুই যাই বলিস, তোর মামারটা একটু বড়। এটা কি করে সম্ভব মা? বলছি তো দুটোই 56 ইঞ্চি। ওই সব আমি জানি না, তবে এটা আমি শিওর যে ওটা একটু বড়। আর সত্যি কথা বলতে তোর মামার বাড়ির টিভিটা এর থেকে দেখতে একটু সুন্দর, বেশি মানে বেশি সুন্দর ওটা দেখতে। আর হবেই বা না কেন, তোর মামা কিনেছে কত দাম দিয়ে? ওটাই না, আমাদেরটা দাম বেশি, মামা 40,000 দিয়ে কিনেছে। কে বলেছে? মামাটা 40,000 টাকা দিয়ে কিনেছে, তোর মামা 60,000 টাকা দিয়ে টিভি কিনেছে। 60,000? কে বললো তোমায় 60,000 দিয়ে কিনেছে? কেউ বলেনি, আমি দেখেই বুঝতে পেরেছি ওটা 40,000 টাকার টিভি। আর তোর মামা কিনবে দামিটাই কিনবে, কম দামি জিনিস তোর মামা কোনোদিন কেনে না। মামুন আর বাবুকে ডেকে দেখাই। হ্যাঁ মামুন, দেখি যা তোর বাবা বাজার থেকে কি এনেছে। কোথায় মা, কি এনেছে গো? দেখ তোর বাবা একটা গোটা ইলিশ মাছ এনেছে বাজার থেকে। দাদা দেখ দেখ। ওয়াও, গোটা ইলিশ? আমার ছেলে মেয়ে আর ওইটুকু একটা ইলিশ মাছ দেখে কি লাফালাফি করছে। আমি যখন তোদের মতো ছোট ছিলাম, আমাদের বাড়িতে তোর দাদু মাথা গুনে ইলিশ মাছ আনতো। মানে মানে বাড়িতে যতজন সদস্য ছিলাম সবার জন্য গোটা গোটা ইলিশ, তাও আবার বড় বড় সাইজে। সবার জন্য একটা করে বড় বড় ইলিশ মাছ? কি বলছো মা? আর এক দুদিন নয়, এটা চলতো পুরো বর্ষা। আমার জিনিস দরকার নেই আমার। তোরা আবার ঝগড়া করছিস? তোরা এরকম কেন রে? দুইজন মাত্র ভাই বোন, তাও একটু মিলেমিশে থাকতে পারিস না? আমরা 4 জন ভাই বোন, কত মিলেমিশে থেকেছি। কেউ যদি কোনো একটা খাবার বেশি পছন্দ করতো না, আমরা একজন আরেকজনকে দিয়ে দিতাম। একজন দোষ করলে বাবা মা যখন মারতে আসতো, আরেকজন গিয়ে পিঠ পেতে দাঁড়িয়ে পড়তো মার খাওয়ার জন্য। এখনো পর্যন্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ বলতে পারবে না আমাদের মধ্যে কোনোদিন কোনো ঝামেলা ঝগড়া ক্যাচাল কিছু হয়েছে। কত দূর দূর থাকি আমরা এক একজন, তবুও কারো ভালোবাসা কমেনি। ছোট বোনটাকে কত বছর ধরে দেখি না, বনুটা আমার কেমন আছে কে জানে। এই রে দাদা, মা আবার শুরু করে দিল। ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর করব না। তোর মামার বাড়ির মতো হতে পারে না। শোনো, ছেলে মেয়ের পড়াশোনা না অনেকটা ফ্যামিলির উপরেও ডিপেন্ড করে। দেখবে যেসব ফ্যামিলির সবাই খুব শিক্ষিত হয়, সেসব ফ্যামিলিতে বাচ্চা কাচ্চার পেছনে অত খাটারই দরকার হয়, ওরা এমনিতেই লেখাপড়ায় ভালো হয়। হয় না, একটা ফ্যামিলির ব্যাপার তো থাকেই। বলো এমনিতে এই ফ্যামিলিতে কেউ লেখাপড়ায় খারাপ নয়, তবে উচ্চ শিক্ষিতর কথা যদি বলো তাহলে সেটা আমার বাপের বাড়ির ফ্যামিলি। ফ্যামিলিতে এক্স বারকারি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। মামা তো ব্যবসা করে মা। হ্যাঁ, তার পেছনেও কারণ রয়েছে। আসলে কি বলতো, আমার ভাই ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল, খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু বাবা ওই চলে যাওয়ার পর না আমাদের আর্থিক অবস্থাটা একটু খারাপ হয়ে গেছিল, ওই জন্য লেখাপড়াটা আর কন্টিনিউ করতে পারিনি। আর তোর মামা ব্যবসা করতে পারে, কিন্তু তোর মামা যেরকম ইংলিশ বলে তোরা পারবি? জানো কনবানিকা করপতি যে হয়, ওখানে প্রত্যেকটা প্রশ্নের সব জবাব ওর জানা। জামাই ষষ্ঠী হতো আমাদের সময়, কিছু মজাও করেছি। দুদিন আগে চলে যেতাম তো বাবা এসে নিয়ে যেত দুজনকে একসঙ্গে। কেন ছেলে মেয়েকে নিতে না? বাবু মামুনকেও নিয়ে গেছে, কিন্তু ওদের খেয়াল নেই, তখন তো ছোট ছিল। আর রাজকীয় রান্না বান্না হতো বাড়িতে, সে কথা তো ছাড়লামই। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? জামাই ষষ্ঠী কাদের জন্য হয়? মেয়ে জামাইয়ের জন্য। কিন্তু আমার বাবা বাড়ি শুদ্ধ সবাইকে জামা কাপড় দিত। আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ, এমনকি ননদের শ্বশুর বাড়িতে পর্যন্ত। হ্যাঁ, এখানে শেষ নয়, আর একটা কথা শুনবে, এ বাড়ির কাজের লোককেও জামা কাপড়। এখন যাও না জামাই ষষ্ঠী করতে? না ও, বাবা চলে যাওয়ার পর থেকে আর হয় না, এখন বন্ধ হয়ে গেছে। কেন মা, জামাই ষষ্ঠীটা মামা করতে পারে না? মামা করতে পারে না? মামা কি করে করবে? মামা তো নিজেই যায় শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে। বাপের মতো খুঁজে খুঁজে সবকিছুতে মামার দোষ বের করে। বৌদি, পরশুদিন থেকে কিন্তু একটানা 7 দিনের ছুটি চাই। 7 দিন ছুটি নিবি? কেন রে, কি হয়েছে? সবাই মিলে দার্জিলিং যাচ্ছি ঘুরতে। বাবা, দার্জিলিং? তোমরাও ঘুরে এসো কোথা থেকে, সবসময় বাড়িতে থাকলে হয়, মাঝে মধ্যে ঘুরতেও হয়। আমার আর ঘোরা, যা ঘোরার ঘুরে নিয়েছি বাপের ঘরে বিয়ের আগে। বছরে 2 বার করে ঘুরতে যেতাম, কাশ্মীর থেকে কন্যাকুমারী সব ঘুরেছি, শুধু বিদেশটাই বাকি ছিল। বিদেশে যাওয়ারও সুযোগ হয়েছিল, কিন্তু আমি যাইনি। আর এখানে এসে বাবাও তো ঘোরায় মা। হ্যাঁ ঘোরায় তো, অনেক ঘোরায়। ওই দীঘাতে নিয়ে গেছিল, তার 4 বছর হতে চলবে।